নমস্কার, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজ কাল পরশু। আমাদের জীবনের এই আজকাল পরশুর উপর আমাদের জীবন দাঁড়িয়ে রয়েছে, তিনটে পিলার। এই ট্রায়োলজি এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত অনেকে নই। দেখবেন আমরা অনেকে হাতে ডায়মন্ড পরি, তিনটে ডায়মন্ড, ওটাও কিন্তু এই আজ কাল পরশুকে নির্ধারণ করে। আমাদের জীবনে আমাদের চাহিদা প্রচুর থাকে। একটা ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যখন সে মোটামুটি নিজের ভাবকে এক্সপ্রেস করতে পারে কান্নার মাধ্যমে, হাসির মাধ্যমে, প্রচণ্ড জেদ করে, যখন দেখবেন প্রচণ্ড চিৎকার করে কাঁদে, তার দাবি থাকে হয় কোলে নাও, নয় খেতে দাও, তারপরে যখন একটু বড় হয় খেলনা দাও, এরকম নানান দাবি থাকে। আপনি দেখবেন সে আপনার ছোট সন্তান যখন বড় হচ্ছে তখনও তার দাবি কিন্তু পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে, কিন্তু দাবি থাকছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন আমি গতকাল বলছিলাম, যার অনুষ্ঠান অর্থাৎ ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান, ড্রিম মেকার শ্রী মণি ভাস্কর আমাদের সঙ্গে রয়েছেন। গতকাল আমি বলছিলাম যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মরে। কেন বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? আমাদের বহু বাসনা, আমরা প্রাণপণে চাই। ঠাকুরকে তিনি ঈশ্বরকে বলছেন তুমি বঞ্চিত করে বাঁচালে মরে। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের বেসিক্যালি এই বঞ্চিত হওয়ার ব্যাপারটা আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যেও আছে। অ্যাস্ট্রোলজি মানে আমি আপনাকে জানিয়েছিলাম যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাতে প্রচণ্ড বড় রিসার্চ করেছেন কৃষ্ণমূর্তিজি। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে সাংখ্য দর্শন আছে, পাতঞ্জলি যোগসূত্র আছে, বেদের কিছু সূত্র আছে। কৃষ্ণমূর্তিজি বিশাল রিসার্চ করেছেন নক্ষত্রগুলোর বিভাজন নিয়ে, কিন্তু কৃষ্ণমূর্তিজি সেই ব্যাপারে নজর দেননি যে এটা ঘটবে, এবং ঘটছেও বটে, মিলছেও বটে, বাট এখান থেকে কীভাবে বাঁচবো সেই দিকে কৃষ্ণমূর্তি নজর দেননি। আমার নজর আবার সেখানে, যে আমি ফিল করি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে অনেকখানি ওই প্যাথোলজি রিপোর্টের মতন। মানে ডক্টরের কাছে দেখলে যে আপনার জন্ডিস হয়েছে, বিলিরুবিন বেড়ে গেছে, মানে এটাকে বেড়েই থাকবে। অ্যাস্ট্রোলজি আমি ফিল করেছি জিপিএসের মতন, গ্লোবাল পজিশনিং সিস্টেমের মতন, যে আপনার এখান থেকে আমি এখানে বেরাটি থেকে উল্টোডাঙ্গা যাবো, আজকে রাস্তা যদি ক্লিয়ার থাকে আমি দেখলাম 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো এটা এখনকার পরিস্থিতি। বা আমি দিদির সাথে গল্প করতে করতে 2 ঘন্টা কাটিয়ে ফেললাম, তখন দেখা গেল 2 ঘন্টা 30 মিনিট হয়তো কোনো মিছিল বেরিয়েছে, জিপিএস দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তার মানে একই রাস্তা কখনো 20 মিনিট, কখনো 2 ঘন্টা 30 মিনিট। তার মানে এটা আমি ফিল করি, এটা আমার ফিলিংস, যে অ্যাস্ট্রোলজি হচ্ছে জিপিএস, অ্যাস্ট্রোলজি হচ্ছে ল্যাবরেটরি রিপোর্ট। এটা ঘটবেই এমন নয়, এটা ঘটার সম্ভাবনা, যদি তার সঙ্গে আপনি ঠিকঠাকভাবে চলেন তাহলে এটা নাও ঘটতে পারে। মানে অনেকাংশে কন্ট্রোল রয়েছে। যেটা আপনি বললেন আজকাল পরশু ট্রিনিটি, এখানেও তাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবং অ্যাস্ট্রোলজির মধ্যেও 3টে পার্ট আছে, 3টে জায়গায়, লগ্ন, পঞ্চম এবং নবম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখানেও ট্রিনিটি। ব্রহ্মা হচ্ছে থিঙ্ক, নারায়ণ অর্থাৎ বিষ্ণু হচ্ছে স্পিক, অ্যান্ড মহেশ্বর হচ্ছে অ্যাক্ট। অ্যাস্ট্রোলজির মধ্যেও সেটা আছে, থিঙ্ক, স্পিক অ্যান্ড অ্যাক্ট। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার তনুশ্রী, অনেকদিন পরে লাইন পেলাম। তোমাকে আগাম শুভেচ্ছা, স্যারকেও আগাম শুভেচ্ছা। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম, স্যারকে আমার মেয়েকে নিয়ে গেছিলাম, উনি রেমিডি ছাড়াই আমার মেয়ে 4 বছর হলো সেন্ট্রালের লিগাল অফিসার লিখেও দিয়েছিলেন আর কি। এটা আমি সর্বসমক্ষে জানাতে চাই বলে ফোন করার চেষ্টা করছিলাম। আচ্ছা, আপনি কে বলছেন? আজকে আমি একটু জানতে চাইছি আমার হাজবেন্ডের ব্যাপারে। খালি একটা প্রশ্ন, ওটার জন্য আমি আপনাকে হাজবেন্ডের কাছে নিয়ে যাবো কিনা সেটাও বুঝতে পারছি না। একটু ফোনে যদি জেনে নিই তাহলে না নিয়ে যেতে পারতাম। আপনার হাজবেন্ডের নাম বলুন, আর আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি হরিদেবপুর থেকে করছি, হাজবেন্ড হচ্ছে এস মল্লিক। এস মল্লিক, হরিদেবপুর থেকে আপনি ফোন করেছেন। আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? হ্যালো, কোনো কারণে সংযোগ দিচ্ছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখানে দাঁড়িয়ে আছে কিন্তু থিঙ্ক, স্পিক এবং অ্যাক্ট। এবার আমি এটা প্রশ্ন, যেটা বঞ্চিত ব্যাপারটা আমি একটুখানি বলে নিতে বলছি, এখানে বঞ্চিত ব্যাপারটা লুকিয়ে আছে, একটু টাইম লাগবে ব্যাপারটা বলতে, বোঝাতে গেলে। এই বঞ্চিত ফ্যাক্টরটা বিরাট বড় ফ্যাক্টর, বিরাট বড় ফ্যাক্টর বঞ্চিত ফ্যাক্টরটা, যেটা আমার ফিলিংসে আমি ফিল করেছি। তো যেটা বলছিলাম, কৃষ্ণমূর্তি যেটা তৈরি করেছিলেন সেটা হচ্ছে ভাগ্যে কী আছে, এবং সেটা ঘটছেও তাই। কিন্তু আমরা ইচ্ছা করলে ওই ভাগ্যের যে ব্যাপারগুলো রিরাইট করতে পারি, ইফ উই উইশ উইথ দ্য পাওয়ার অফ দ্য অলমাইটি। মানে নিজে উইশ করলে হবে না, সেই পাওয়ারটাকে নিতে হবে। গরম লাগছে তো। যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে আমি আগেও বললাম, লগ্ন মানে হচ্ছে ব্রহ্মা, পঞ্চম ঘর হচ্ছে বিষ্ণু, এবং 9th হাউস হচ্ছে মানে মহেশ্বর। তো এই কিছু পাওয়ার জন্য
আমাদেরকে একটু সাজাতে হবে। এই সাজানোর সূত্র কিন্তু বহুদিন পূর্বে পাতঞ্জলি যোগসূত্রে বলে দিয়ে গেছে, এবং এই পাতঞ্জলি যোগসূত্রকে ধরে যদি আমি বিচার করি তাহলে তার কতগুলো পার্ট আছে। হ্যাঁ, আপনি কি এটা বলছিলেন? আমার প্রশ্ন যেটা ছিল আপনার কাছে, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেন না থিঙ্ক, স্পিক এবং অ্যাক্ট, এই থিঙ্ক, স্পিক এবং অ্যাক্টের মধ্যে যদি আমার থিঙ্কটাকে আমি ভুল করি, আমি চিন্তাটাকে যদি ভুল করি, অটোমেটিক্যালি আমার স্পিকও ভুল হচ্ছে এবং অ্যাক্ট তো পুরোপুরি ভুল হচ্ছে। তার মানে এই যে ট্রিনিটি বা ট্রায়োলজি, এর মধ্যে তো একটা সামঞ্জস্য রাখতে হবে, এবং এই সামঞ্জস্য রাখার ক্ষেত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র, আপনি বললেন জ্যোতিষশাস্ত্র বলে দিল তোমার এইটা প্রবলেম, কিন্তু সমাধানের উপায় কি তাহলে লেভেল 1 to 5 এর মধ্যে লুকিয়ে রয়েছে? হ্যাঁ, সেটা নিয়ে একটু বলবো। সেটা ওই যে আপনি যেটা চাইছেন, যেটা আপনি পেতে চাইছেন সেটা পাচ্ছেন না, আপনার ছক পেতে দিচ্ছে না, আমার চাওয়ার মধ্যে কি ভুল রয়েছে সেটা বলছি আমি। সের জন্য কতগুলো পার্ট আছে। প্রথম পার্ট যেটা আমি দেখেছি, এটা স্বামীজির যে রাজযোগ পড়লে আপনারা পাবেন, সেটা অনেক কঠিন, আমি দেখেছি ভীষণ সাংঘাতিক কঠিন। সেটাকে আমি ছোট ছোট পার্টে ভাগ করেছি এবং খুব ইজিভাবে ব্যাপারটা বুঝেছি, যেটা আপনারাও পালন করতে পারেন। প্রথম পার্টটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জম। মানে এটা একবার করে বলে গেলে আপনার কাছে খুব কঠিন লাগে, বাট দ্যাট ইজ ভেরি ইজি। আমাদের এই কিছু পাওয়ার জন্য 8খানা সূত্র আছে। 8খানা সূত্রের প্রথম সূত্র হচ্ছে জম, দ্বিতীয় সূত্র হচ্ছে নিয়ম, তৃতীয় সূত্র হচ্ছে আসন, চতুর্থ সূত্র হচ্ছে প্রাণায়াম, পঞ্চম সূত্র যেটা সেটা হচ্ছে প্রত্যাহার, যেটা আপনি বলছেন বঞ্চিত প্রত্যাহার, এবং ষষ্ঠ সূত্র হচ্ছে ধারণা, সপ্তম সূত্র হচ্ছে ধ্যান, এবং অষ্টম সূত্র হচ্ছে সমাধি। এর মধ্যেই সব কিছু লুকিয়ে আছে যেটা আপনি চাইছেন। মানে এই জম মানে কি সংযমের জম? না, জম মানে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চাইছেন সেইখানে একটা পরিষ্কার ক্ল্যারিটি দরকার। মানে আপনি যেটা চাইছেন সত্যি চাইছেন তো? যদি চাইছেন, তার জন্য নিজের প্রতি কী কী কমিটমেন্ট রাখছেন। আমরা প্রত্যেকেই মিডল এজের যারা বয়সী, মানে মোটামুটি 35 to 45 কি আশপাশ এই বয়স, সবাই অধিকাংশই অন্যের জন্য চিন্তা করে করে প্রায় শেষ হচ্ছে। নিজের জন্য কি করছেন, সেলফ কমিটমেন্ট কী আছে, নিজে কি চাইছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা জম। যেটা আপনি চাইছেন সেটা পাওয়ার জন্য কিছু নিয়ম আছে। নিয়ম মানে হচ্ছে প্র্যাকটিস, মেন্টাল প্র্যাকটিস। আমি যেটা শেখাই বিভিন্ন ক্লাসে, মানে লেভেল 1 বা লেভেল 3 বা লেভেল 4 বা 5-এ, এটাই শেখাই কিছু মেন্টাল প্র্যাকটিস, মেন্টাল থেরাপি, প্রেয়ার থেরাপি, যার মাধ্যমে আমার কাছে অনেকে আসে, বাস্তু দেখাতে আসে, এসে প্রায় অনেকেই জিজ্ঞাসা করে যে বাস্তুর জন্য কোন দিকটি ইম্পর্ট্যান্ট, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো এর উত্তর আমি সামনে দিতে পারি না, কারণ এটা উত্তরটা বিশাল বড়। এর উত্তর সব দিকগুলোই ইম্পর্ট্যান্ট। তার কারণ বাস্তুর সঙ্গে এটার কোথায় কানেক্ট আছে বলছি। বাস্তুর ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি আপনার সাপোর্ট না পান, আপনি জীবনে এগোবেন কীভাবে? আপনার জীবনে কাউকে সাপোর্ট দরকার, কেউ আপনাকে সাহায্য করা দরকার, কেউ আপনাকে দিশা দেখানোর দরকার, কেউ আপনাকে লাইট দেখানো দরকার। ওর জন্য উত্তর পশ্চিম বাস্তুতে ভীষণ দরকার। আপনি যা কিছু কাজ করেন, পড়াশোনা করেন কি, আপনি রোজগার করতে চান বা ব্যবসা করতে চান, ভালো বিবাহ চান, অর্থ চান, সুন্দর স্বাস্থ্য চান, সব জায়গায় কোনো মানুষকে দরকার। সুন্দর স্বাস্থ্যের জন্য ডক্টর দরকার, ভালো বিবাহ চাইতে গেলে আপনি স্ত্রী হন, কোনো পুরুষকে দরকার, পুরুষ হলে স্ত্রীকে দরকার, স্টুডেন্টের টিচার হল দরকার হলে সেও একজন মানুষ। এটা টোটালটা পূর্ব দিকটা ভালো থাকা দরকার। আবার ভালো কিছু কাজ করার জন্য ভেতরে একটা এনার্জি থাকা দরকার, গুড এনার্জি। সেই গুড এনার্জি আসবে দক্ষিণ পূর্ব কর্নার থেকে। আবার এনার্জিকে ভালো করে পাওয়ার জন্য একটা শান্তি, রিল্যাক্স দরকার। শান্তি এবং রিল্যাক্স, ঘুম বলছি না, ঘুমটা এমন একটা জিনিস যেটা 7-8 ঘন্টা না ঘুমালে, আর পৃথিবীতে কোনো এরকম মেশিন নেই বা রেজুভিনেটিক সিস্টেম নেই যার মাধ্যমে আপনি সেই ঘুমটা করবেন এবং শরীরের প্রত্যেকটা কোষ রেজুভিনেট করবে। তার জন্য দক্ষিণ দিক। কিন্তু ভালো ঘুমের জন্য উত্তর পূর্ব দিক দরকার। ভালো ঘুম না হলে বা ভালো শান্তি বা রিল্যাক্স না পেলে আপনি জীবনে এগোতে পারবেন না। তার জন্য উত্তর পূর্ব দিক।
জীবনে এতগুলো পাওয়ার পর একটা আনন্দ দরকার। যদি আনন্দ হবে, যে কারণে দেখবেন মানুষ বছরে একবার কি দুবার কোনো না কোনো কারণে বেড়াতে যায়, ফান দরকার। একই জায়গায় পুরীতেই যাচ্ছে বারবার 4বার করে, বা দার্জিলিংয়েই যাচ্ছে, বা বারবার যাচ্ছে, কেন যাচ্ছে? ফান। সেই ফানের জায়গা দরকার। আবার এইগুলো এতগুলো পাওয়ার জন্য ক্যাশ ফ্লো দরকার। ক্যাশ ফ্লোর জন্য দক্ষিণ পূর্ব দিক দরকার। ক্যাশ ফ্লো তো হলো, খরচাও হয়ে গেল প্রচুর পরিমাণে, তাই জন্য দক্ষিণ পশ্চিমের পাওয়ার দরকার যাতে খরচা না হয়। বা ক্যাশ ফ্লো হলো, খরচাও হলো না, ক্যাশ ফ্লো কিছুদিনের জন্য হলো, লং টার্ম ক্যাশ ফ্লো হচ্ছে না, তাই জন্য পশ্চিম দিক দরকার। আবার এতগুলো দিকের পাশাপাশি আপনি যেখানে আছেন সেখানেই স্ট্যাগন্যান্ট হয়ে আছেন, তার জন্য নিউ অপরচুনিটি দরকার, ওই জন্য উত্তর দিক দরকার। ফলে প্রত্যেকটা জায়গা দরকার। এবার প্রশ্ন হচ্ছে, আজকের ডেটে আমি আগেও বলেছিলাম যে এখনকার যে ডেভেলপিং যে সিটিসগুলো, যারা নতুন ডেভেলপাররা এসছেন, তারা ওই রুরাল থেকে যে একদম পশ এরিয়ায় বাড়িটা তৈরি করার জন্য বিশাল 10,000 স্কোয়ার ফিট জুড়ে বাড়ি করতে পারছে না, মিডল পোর্শনটা ফাঁকা রাখতে পারছে না। একদম দক্ষিণ দিকেই রান্নাঘর, দক্ষিণ পশ্চিমেই শোবার ঘর, উত্তর পশ্চিমেই সিঁড়ি, এগুলো করা সম্ভব হচ্ছে না। কোনো জায়গায় কাটিংও হচ্ছে, মানে অনেক জায়গায় সিঁড়ি থাকার জন্য কাটিং হচ্ছে, কমন স্পেস আসছে। যখনই যে পোর্শনটা কাটছে সেই পোর্শনের ড্যামেজ আসছে। উত্তর পশ্চিমে কাটিং বা উত্তর পশ্চিমে বারান্দার জন্য সাপোর্ট সিস্টেম ডাউন হচ্ছে। উত্তর পশ্চিমের মাও বটে, মার থেকে সাহায্য আসছে না। উত্তর পশ্চিম মনের সুখও বটে, ডিপ্রেশন আসছে বারান্দা থাকার জন্য উত্তর পশ্চিম কর্নারে, বা কাটিংয়ের জন্য বা এক্সটেনশানের জন্য। দক্ষিণ পশ্চিম কর্নার যদি কোনো কারণে কাট হয়ে যাচ্ছে, রিলেশন কর্নার ডিস্টার্ব করছে, বিবাহ হচ্ছে না, বা বিবাহ হলেও বিয়ে টিকছে না। দক্ষিণ পূর্বের কোনো একটা কর্নারের জায়গায় বাই চান্স একটি টয়লেট হয়ে পড়েছে, তার জন্য বিবাহিত জীবন ড্যামেজ হচ্ছে, সম্পর্কগুলো বিগড়ে যাচ্ছে, বা দুজনের সম্পর্কের মধ্যে ডাউট চলে আসছে, বা কেউ না কেউ একে অন্যের প্রতি অত্যাচার করে ফেলছে। পূর্ব দিকের কর্নারও ভীষণ মাত্রায় দরকার। ফলে এই কর্নারগুলো প্রত্যেকটা কর্নার পুরো সাজানো আগেকার যুগের মতন, মধ্যিখানটা ফাঁকা, চারদিকে সব জায়গায় বাড়ি সুন্দরভাবে, এটা করা সম্ভব হচ্ছে না। এই যে কিছু জনের কথা বলছিলাম যে পূর্ব দিক হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগের জায়গা, আবার ফান বা আনন্দ হচ্ছে উত্তর পূর্ব এবং পূর্বের মধ্যের জায়গা। আবার পূর্ব এবং দক্ষিণ পূর্বের যে কর্নারের মিডল জায়গাটা, এটা হচ্ছে অ্যাংজাইটির জায়গা। সেখানে কারোর বেডরুম করে ফেলেছেন, সারাদিন অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, বা সেখানে আপনার ফটো টাঙিয়ে রেখেছেন, জামা কাপড় রেখে দিয়েছেন, আসবে। এগুলো অনেকগুলো বড় বড় ফ্যাক্টর। বা আপনি যেখানে টয়লেট মানে মলমূত্র বিসর্জন করার জায়গা যেটা হওয়া উচিত, সেটা অপরচুনিটির জায়গায় করে রেখেছেন, ফলে অপরচুনিটি আসছে না। এরকম কিছু হবেই হবে, এটা হতেই হবে, কারণ একদম পুরোপুরি ওইভাবে বাস্তু মেনে বাড়ি করা সম্ভব নয়। কিন্তু আগেকার দিনে না এটা সম্ভব ছিল। প্রথম দিকে আমি কিন্তু টয়লেট বলে একটি মুভি দেখছিলাম, তাতে বলা হচ্ছে যে মানে যে মানুষটি ভীষণ গোঁড়া, তিনি বলছেন আমার বাড়িতে আমি বাড়ির মধ্যে এটা করতেই পারি না, আমার দেবতা অসন্তুষ্ট হবেন। সেটার পরবর্তী পর্যায়ে আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দেখি, মানে আমার ঠাকুর দাদা বা তার বাবাদের ক্ষেত্রে জমির একটা প্রান্তে টয়লেট, দূর প্রান্ত, মানে আমাদের জমির মধ্যেই হয়তো একটা দূর প্রান্তে টয়লেট। আমার মা বাড়িতে আমি এটা প্রত্যক্ষ করেছিলাম, বসবাসের বাড়ি থেকে কিন্তু হেঁটে অনেকটা যেতে হচ্ছে। একদম আগেকার যুগে কি ছিল, আগে ছিল লোকে বাড়িতে খাওয়া এবং মলমূত্র বিসর্জন বাইরে গিয়ে করা, এখন ঠিক উল্টো, বাইরে খাওয়া মলমূত্র বিসর্জন বাড়িতে করা। ফলে যেখানে যেখানে মলমূত্র বিসর্জন করছেন, বিশেষ কয়েকটা জায়গা বাদ দিয়ে, সেখানে দুর্ভাগ্য আসছে, কিছু করার নেই। তো তার জন্য এখানে আমাকে আবার সাংখ্য দর্শনে যেতে হচ্ছে। যে নিয়ম বলছি, যম, নিয়ম, আসন। নিয়ম মানে হচ্ছে মেন্টাল প্র্যাকটিস। আমি ফিল করেছি বাস্তুর মধ্যে আপনার বাড়িতে হয়তো 4টে দিক কি 5টা দিক খারাপ আছে, আপনি খারাপও পাচ্ছেন, কিন্তু একটা দিক তো ভালো আছে। মানে বাড়ির পূর্ব দিক হচ্ছে রবি, পশ্চিম দিক হচ্ছে শনি, উত্তর দিক হচ্ছে বুধ, দক্ষিণ দিক হচ্ছে মঙ্গল। আবার পূর্ব এবং দক্ষিণের মধ্যের কর্নারটা হচ্ছে দক্ষিণ পূর্ব কর্নার, এটা হচ্ছে শুক্রের দিক। আবার উত্তর এবং পূর্বের মধ্যেখানের কর্নার বৃহস্পতির দিক। উত্তর এবং পশ্চিমের মধ্যের কর্নার উত্তর পশ্চিম, সেটা আবার চন্দ্রের দিক। পশ্চিম এবং দক্ষিণের মধ্যের কর্নার সাউথ ওয়েস্ট, সেটা আবার রাহুর দিক। মিডলটা কেতুর দিক, উত্তর পূর্বটাও কেতুর দিক। তো এই সবকটা কর্নারই কি খারাপ থাকবে? এটা হতেই পারে না, কোনো না কোনো জায়গায় কর্নার ভালো থাকবে। আমি দেখেছি উত্তর এবং পূর্বকে যদি আমি ক্যালকুলেশন করি, ওখানে 90 ডিগ্রি অ্যাক্সিস রয়েছে। উত্তর কর্নার টু পূর্ব কর্নার দেখি, একটা 90 ডিগ্রি অ্যাক্সিস রয়েছে, 90 ডিগ্রি। তো একটা বাড়ির মধ্যে 360 ডিগ্রি রয়েছে। তো এইভাবে দেখছি উত্তর পূর্ব এবং উত্তর পূর্বের মধ্যের দিক, পূর্ব দিক, পূর্ব এবং উত্তর পূর্বে দক্ষিণ পূর্বের মধ্যের দিক, এখানে 5খানা দিক।
উল্টো দিকেও 5খানা দিক, মানে উত্তর পশ্চিম, পশ্চিম এবং উত্তর পশ্চিমের মধ্যের দিক, একটু হোল্ড করুন যিনি আছেন, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যের দিক এবং দক্ষিণ পশ্চিম, এখানেও 5খানা দিক। এবার এদিকেও 5খানা দিক এবং এদিকেও 5খানা দিক, মানে দুটো কমন 5খানা দিকের মধ্যে দুটো কমন চলে যাচ্ছে, মানে টোটাল 16খানা দিক আসছে। 5 5 10 4 4 8, মানে দুটো কর্নারে দুটো দিক আসছে, 16খানা দিক আসছে। এটা আমি হিসাব করে দেখলাম। এবং 16খানা দিক আসার জন্য 360 ডিগ্রিকে 16 দিয়ে ভাগ করলে 22.5 হচ্ছে। আমি সূক্ষ্ম গণনা করে দেখেছি, ওই 22.5 ডিগ্রি যদি ভাগ করি 360 ডিগ্রির মধ্যে একটা 22.5 ডিগ্রি ভালো হতেই হবে। মানে উত্তর পূর্ব এবং পূর্বের মধ্যেখানে যে জায়গাটা ফানের জায়গা, সেটা হচ্ছে শুক্রের জায়গা, সেখান থেকে শুক্রকে টেনে নাও। পূর্ব দিক হচ্ছে রবির জায়গা, আপনি সম্মান পাচ্ছেন না, সম্মান পাওয়ার জন্য আর একটা ফেভারেবল দিক আছে, সেটা হচ্ছে উত্তর পশ্চিম এবং উত্তরের মধ্যের দিক, ওখানে একটা সম্মান পাওয়ার জায়গা আছে, ওখান থেকে এনার্জি টেনে নাও। বা দক্ষিণ দিক হচ্ছে আমাদের তেজের দিক, শান্তির দিক। দক্ষিণ দিকে আমি তেজ শান্তি পাচ্ছি না, কোনো জায়গায় হয়তো টয়লেট বসে আছে, দক্ষিণ পূর্ব তো ফাঁকা আছে, ওখান থেকে এনার্জি টেনে নাও। এটা একটা বিরাট বড় ক্যালকুলেশন আমি করেছি, এবং এই ক্যালকুলেশন করে ফিল করছি যে ওই যে 8খানা সূত্র পাতঞ্জলি যোগসূত্র দিচ্ছে, জম মানে হচ্ছে সেলফ কমিটমেন্ট, নিয়ম মেন্টাল প্র্যাকটিস। কি মেন্টাল প্র্যাকটিস করব, কি মেন্টাল প্র্যাকটিস করলে আমার কাছে দুর্ভাগ্য আসবেই না। আসন, আসন মানে আপনারা জানেন যোগাসন। বেসিক্যালি সেই সময় যখন আসন ছিল, অধিকাংশই কৃষিজীবী এবং পশুপালনকারী ছিলেন, তার জন্য তাদের মাসলটাকে রিবিল্ড করার জন্য কঠিন কঠিন পশ্চারে নিয়ে আসা হতো। কিন্তু আসন কথাটার অর্থ হচ্ছে স্টেইং ইন এ কুলিং স্টেট, কুলিং, বিন্দাস, এই কুলিং স্টেটে কিছুক্ষণ থাকার অভ্যেস করা। নেক্সট হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে কিন্তু জোরে জোরে শ্বাস নেওয়া, ছেড়ে দেওয়া, এটা তো ডেফিনেটলি, কিন্তু এটা যোগীদের জন্য। প্রাণায়াম মানে আমি ফিল করেছি দ্যাট ইজ ভেরি ইজি, কনসিয়াসলি লুকিং অন ইউর ব্রিথ, ইউ আর টেকিং ইন দ্য ব্রিথ অ্যান্ড আউটিং অ্যান্ড হোল্ডিং ইউর ব্রিথ, এই 3টে পার্ট আছে। সেই পার্টের দিকে 5 মিনিট লক্ষ্য রাখুন, শ্বাস নিচ্ছেন, ধরে রাখছেন, ছেড়ে দিচ্ছেন, এর মধ্যে কিন্তু এনার্জি জেনারেট করবে, ইয়েস। এবং আমাদের হার্ট হচ্ছে গেটওয়ে বিটুইন হেভেন অ্যান্ড আর্থ। নেক্সট স্টেজ যেটা, সেটা হচ্ছে প্রত্যাহার করে, যেটা দিদি বলছেন বঞ্চিত করে কি বাঁচালে মোড়ে। তো এই সময় আমাদেরকেও কিছু জায়গায় বঞ্চিত নিজেকে করতে হয়, ডিট্যাচমেন্ট ফ্রম দ্য ইররিলেভেন্ট থিং। মানে ভগবান আপনাকে ওটা দিচ্ছে না বিকজ ওখান থেকে আপনার প্রবলেম আছে, নয় আপনি যোগ্য নয়, নয় সে আপনার যোগ্য নয়, সেই জন্য জায়গাটা কাটছে। এরকম আপনাকেও জাজ করতে হবে। যে বলেছেন মণিভাস্কর দা যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ ভগবানের মধ্যে নেই। গীতাতেও রয়েছে কথাটা। আমি বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন, আমরা শ্রীরামকৃষ্ণদেব থেকে আমি পেয়েছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বাস করেন, কিন্তু প্রত্যেকটা মানুষ ভগবানের সঙ্গে বসবাস করেন। এক্স্যাক্টলি, এটা গীতাতেও কৃষ্ণ অর্জুনকে বলছেন। তো এরপরে আসছি ধারণা। ধারণা মানে হচ্ছে প্ল্যান, কি প্ল্যান করছেন, থট করছেন। নেক্সট স্টেজ হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে মানে যেটা আপনি ধারণা প্ল্যান করলেন, ইন্টেনশন করলেন, অ্যাটেনশন টু ইয়োর ইন্টেনশন, দ্যাট ইজ ধ্যান। এবং অ্যাট লাস্ট হচ্ছে সমাধি। সমাধি মানে হচ্ছে অ্যাবজর্পশন। তো এইভাবে বাড়ির বিভিন্ন জায়গা থেকে একটা জায়গাতে এনার্জি ভালো থাকবে, সেখান থেকে এনার্জিকে আপনি অ্যাবজর্ব করুন এই নিয়মগুলোকে পালন করে। এই নিয়মগুলো পালন, সেটা আমি শেখাচ্ছি। তাহলে আপনার বাড়িকে ভাঙতে হচ্ছে না, দামি দামি রত্ন নিতে হচ্ছে না। এটা করলে আপনি অ্যাবজর্ব করে আপনি জীবনকে ট্রান্সফর্ম করতে পারবেন। নেক্সট দিন এটা নিয়ে আরও বড় কথা বলবো। আমাদের হাতে আজকে সময় নেই। শোভাবাজার প্রতি বৃহস্পতি, শুক্র, রবি, গোলপার্ক প্রত্যেক সোমবার এবং শনিবার। 9830293808 এবং 8334805839। আগরতলা আগামী 30শে এপ্রিল এবং 1 মে, বহরমপুর 7ই মে, শিলিগুড়ি 23 এবং 24শে এপ্রিল এবং দুর্গাপুরে পাচ্ছেন সামনে 16 এবং 17 এপ্রিল। আর লেভেল 1, 3, 4, 5 এর জন্য এনরোলমেন্ট চলছে, আপনারা যোগাযোগ করুন 9830293808। অনেক ধন্যবাদ মণিভাস্কর দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।